আসসালামু আলাইকুম। রান্নার সমারোহের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমার রেসিপি শুরু করছি। একটু পরেই শুরু হবে 2025 সাল, নববর্ষের শুভেচ্ছা। আজকে আমি মালাই রোল করে দেখাচ্ছি। এর জন্য 1 কেজি দুধকে জাল করে হাফ কেজি করে নিলাম। দিলাম 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ এবং 1.5 টেবিল চামচ পরিমাণ চিনি, সামান্য লবণ এবং 5টা এলাচ দিয়ে এটা ভালো করে জাল দিয়ে ঘন করে নিচ্ছি। এ পর্যায়ে আপনারা এখানে জাফরানও ব্যবহার করতে পারেন সামান্য। আমি এখানে দিচ্ছি হাফ চা চামচ গোলাপ জল। এখানে দুধটা বেশি ঘন করলে কিন্তু স্বাদটা ভালো লাগবে না। এখানে আমি নিলাম দুধের সর হাফ কাপ পরিমাণ, নিলাম চিনি 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ এবং ঘি দিয়ে ভাজা আটা, সামান্য লবণ। এটা আমি দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, কারণ চুলাতে দিয়ে মিশালে গুটি গুটি হয়ে যাবে। ভালো করে মিশে যাওয়ার পর আমি এটা চুলাতে দেব এবং খুব মাঝারি আছে আমি পুরটা করে নেব। এই যে আমি পুরটা করে নিচ্ছি, খুব দ্রুতই হয়ে যায়। আমার পুরটা করা প্রায় শেষ। আমি এই পর্যায়ে নামিয়ে নেব। ঠান্ডা হলে অনেকটা শক্ত হয়ে যাবে। আপনারা ইচ্ছা করলে আরেকটু শক্ত করতে পারেন। আমি এই পর্যায়ে নামিয়ে নিচ্ছি। এখন আমি পাউরুটি নিয়ে সাইডগুলো ভালো করে কেটে নেব একটা ছুরির সাহায্যে। আপনারা চেষ্টা করবেন সব সময় ফ্রেশ পাউরুটিটা দিয়ে করার। এটা একটা অনেক মজার রেসিপি, খুব কম সময়ে হয়ে যায়, খেতেও অনেক ভাল লাগে। এখন আমি একটা বেলুনের সাহায্যে রুটিগুলো বেলে নিব। বেলে নেওয়ার পর আমি রুটির মধ্যে এখন পুরটা দিয়ে নিচ্ছি। আমার পুরটা এখনও হালকা গরম আছে, একদম পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে অনেকটা শক্ত হয়ে যাবে। আমি এখন রোল করে দেখাচ্ছি। রোল করার সময় যদি ফেটে যায় কোনো সমস্যা নাই। যখন আমি ঘন দুধে পাউরুটির রোলগুলো ভিজাবো তখন তা ঠিক হয়ে যাবে। আমার সবগুলো বানানো শেষ। এখন আমি ঘন দুধটা দিয়ে নিচ্ছি। এখানে আপনারা ঘি দিয়ে ভাজা বাদাম, কিশমিশ দিয়েও পরিবেশন করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। আমি একসাথে ভিজিয়ে নিলাম, কারণ এটা তুলে নেওয়া যাবে, ভেঙে যাবে না। আমি পরে ছোট ছোট পিসে সার্ভ করব আলাদা আলাদা। যদি আমার রেসিপিটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এই যে আমি আলাদা পিসে করে নিলাম, কত ভালো লাগছে দেখতে। সবাই করে তৈরি খাবার খান, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।